আমাদের পেশেন্ট আছে। ফার্স্ট আমরা সবাইকে নিজেদের জন্য একবার বিগ ক্লাব দিতে হবে যে আমরা ভেরি লাকি যে এরকম একটা প্ল্যাটফর্ম আমরা চুজ করতে পেরেছি। সবই উপরওয়ালার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। এখনো বহু মানুষ, থ্যাংক ইউ সবাইকে, বহু মানুষ এখনো কিন্তু ডাইরেক্ট সেলিংকে এখনো সেরকমভাবে চিনতে পারলো না। এটা তাদের দুর্ভাগ্য বলতে পারি, কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা জানতেও পেরেছি, শুনতেও পেরেছি, আবার ডিসিশন নিতেও পেরেছি যে এরকম একটা প্ল্যাটফর্মই আমাদের মানুষ জন্মটাকে সার্থক করে দিতে পারে। ইয়ে জানো তো এই মার্কেটিংটা আরেকটু ভালো করে প্রতিদিন ভালো করে শুনবো, আর যত শুনবো তত কিন্তু আস্তে আস্তে আমাদের ক্লিয়ারিটি বাড়বে, আস্তে আস্তে আরও স্বচ্ছতা বাড়বে। আমাদের স্পিড তখনই হবে, আমাদের বোল্ডনেস তখনই হবে, আমাদের বিলিভ তত বাড়বে যত আমরা শুনতে পারবো। শুনতে আস্তে আস্তে কুয়াশা যেমন কেটে যায় না, ওই রকম কেটে যাবে। আর যত ক্লিয়ারিটি হবে তত আমাদের স্পিড বাড়বে। কোথাও দৌড়তে গেলে, কোথাও থেকে যেতে গেলে আমাদের যদি রাস্তা চেনা থাকে তাহলে আমাদের স্পিড বেড়ে যায় না? কেন আমরা জানি কোথায় গাড্ডা আছে, কোথায় বাঁক আছে, তখন আমাদের স্পিড বেড়ে যায়। আর ওরই সঙ্গে যদি নতুন কোনো মানুষ থাকে নতুন রাস্তায়, তার স্পিড আসতে হয় না? তাহলে আমাদের স্পিড বাড়ানোর জন্য একটাই কথা হচ্ছে ডেইলি, প্রতিদিন কিন্তু আমাদের এডুকেশনের সঙ্গে থাকতে হবে। আর শুধু এডুকেশন এই নয় যে ইনফরমেশন, কোনো ট্রেনিং, কোনো মিটিং। এডুকেশন মানে আপনাকে সব সময়ের জন্য রেডি রাখতে হবে। যে কোনো ইভেন্ট, যে কোনো মানুষের সঙ্গে কথা বলছেন, কোথাও যাচ্ছি আমরা, সেখান থেকেও কিন্তু আমরা শিখতে পারছি। এই ফিলিংসটা যদি আমাদের মধ্যে থাকে যে আমরা সবসময় লার্নিং মোডে থাকবো, যে কোনো জায়গায় যা কিছু করছি না কেন, যে কোনো ইভেন্ট হচ্ছে না কেন, সেখান থেকে কিছু না কিছু আপনাকে শিখিয়ে দেবে। শুধু দরকার আপনার চোখ থাকার দরকার, আপনার মাইন্ড থাকা দরকার যে আপনি কি শিখলেন এইখান থেকে। আর আমাদের যদি শেখাটা ওই রকম হয়ে যায়, কিছু নেগেটিভ শিখলাম, কিছু ভুল করেছে সেইগুলো আমার চোখে ধরা পড়লো, কিছু লোক ভালো বলতে পারলো না সেইগুলো আমার ধরা পড়লো, তাহলে কিন্তু আমি শিখছি না। আমাদের ব্যর্থতা তখনই কোনো জিনিস থেকে যদি কিছু আমরা না শিখতে পারি, ওইটাকে বলে ফেলিওর। আর যদি সব কিছু জায়গা থেকে আমরা কিছু শিখতে পারি আর নিজেকে একটুখানি এগিয়ে রাখতে পারি, তাহলেই কিন্তু আমরা সাকসেস। ওকে, তাই আমরা লার্নিং শুধু ইনফরমেশন নিয়েই কিন্তু আমরা বুঝবো না। কোনো ফ্যাক্ট কিন্তু শুধু লার্নিংয়ের জন্য নয়, ইনফরমেশন কিন্তু আমরা পেতেই থাকবো। কিন্তু ওইখান থেকে আমি কত ডেভেলপমেন্ট করতে পারবো, ওটাকে কীভাবে ইউটিলাইজ করব, এইটা যদি আমরা চিন্তা করি, আর ওই ইউটিলাইজেশনের সঙ্গে মানুষের কিভাবে আমরা সেবায় লাগতে পারি, অন্য মানুষের কি করে আমরা প্রভাবিত করতে পারবো, তাকে কি করে হাত ধরে টেনে আনতে পারবো, এইরকম যদি মানসিকতা আমাদের থাকে যে আমরা যে পজিশনে আছি, যে স্ট্যাটাসে আছি আজকে, যে মানসিকতায় রয়েছি, যত চিন্তাভাবনা আমাদের রয়েছে, আগামী দিন যেন একটু হলেও বাড়ে। আমাদের ফোকাস থাকতে হবে যে আমাদের নেক্সট ভার্সন, আজকে যে ভার্সনে আপনি আছেন, যেমন মোবাইলে দেখবেন নেক্সট ভার্সনের জন্য আপনাকে ডাউনলোড করতে হবে, তাহলে মোবাইলটা একটু আপডেট হয়ে যায়। তাহলে আমাদেরকে কিন্তু প্রতিদিন আপডেট করতে হবে। আজকের দিনটা আপনাকে আজকেই ফেলে দিতে হবে, কালকের দিনের জন্য, নতুন দিনের জন্য আপনাকে আজকে তৈরি হতে হবে যে আগামী দিন আমি নতুনভাবে মানুষের কাছে দাঁড়াবো। যখনই দাঁড়াবো কোনো পুরনো মানুষের সামনে, সে নতুনভাবে আমাকে চিনবে। তা আমরাও যখন অন্য কোনো পুরনো মানুষের সঙ্গে দেখা করব, তখন কিন্তু পুরনো কোনো কথা ভেবে, যার সম্বন্ধে যা কিছু জানতাম, সে আমাকে কোনো একদিন দুঃখ দিয়েছিল, সে একদিন কিছু বলতে পারতো না, তার কোনো ক্ষমতা ছিল না, সেই রকম মানসিকতা দিয়ে কিন্তু কোনো মানুষের সঙ্গে আমরা মিট করব না। যখনই মিট করব, নতুন মানুষ হিসেবে আমার সামনে যেন সে দাঁড়িয়ে আছে, কোনো পুরনো কোনো স্মৃতি যেন তার সামনে, আমার সামনে না আসে। এরকমভাবে প্রত্যেকটা মানুষের সঙ্গে যখন আমরা পরিচয় করব, সে পুরনো হোক নতুন হোক, কিন্তু তাকে নতুনের মতো করে আমরা ওয়েলকাম জানাবো। ওকে, সে কিন্তু প্রতিদিন আপডেট হতে পারে না? তাহলে আগের মতো করে ভাবনা চিন্তা করে তার সঙ্গে আমার ব্যবহার হবে না। ওই জন্য রেগুলার রাত্রিবেলা শোবার সময় যা যা ঘটেছে সব কিছু ডিলিট করে দেবেন। কোনো মানুষের ব্যবহার, কোনো সিচুয়েশান, যা কিছু আপনার জীবনে ঘটেছে, কোনো ব্যর্থতা আপনার চোখে ধরা পড়েছে যে আমি এইটা করলে এত বড় ক্ষতি হতো না, ওটাও ভুলে যাবেন।
নতুন করে আপনি এই জীবনটা প্রতিদিনের মতো করে আমরা তৈরি করব, তাহলে আমরা খুশিতে থাকবো। জীবনটা একটা একটা দিন এক একটা মুহূর্ত কিন্তু খুশি রাখা যায়, খুশি রাখা যায়। খুশি কিন্তু কোনো কিছু সিচুয়েশনের উপর ডিপেন্ড করে না, কোনো মানুষের হাতে নেই, কোনো সার্কামস্টেন্সের হাতে নেই। খুশি কিন্তু আমাদের হাতে আছে, আমরা খুশি হব না দুঃখী হব। ইয়েস অর নো? আমাদের মাল্টি লেভেল মার্কেটিং এর একটা ছোটখাটো আমি পেন ধরবো আজকে, অল্প টাইম আছে, আধ ঘন্টা টাইম আছে। এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে ইনকাম। আমাদের গ্রাফটা এরকম চলে ট্র্যাডিশনাল মার্কেটে, যত টাইম দেবেন তত ইনকাম হবে, যত টাইম বাড়াবেন তত ইনকাম হবে। ইয়েস অর নো? টাইম ছাড়া কোনো রোজগার হবে? কিন্তু এই টাইমটা একদিন লিমিট হয়ে যাবে না, লিমিট, এটা লিমিট হয়ে যাবে না। এই টাইমের আগে লিমিটটা এটি আজ আটকে যাচ্ছে না। 8 ঘন্টা থেকে 12 ঘন্টায় আমাদের কাজ করতে পারি। ইয়েস অর নো? আর যতটা টাইম দেবো ততটুকুনি কিন্তু আমরা ইনকাম পাবো, এর বেশি না। কিন্তু আমাদের মাল্টি লেভেলের গ্রাফটা ঠিক অন্যরকম। আজকে টাইম, এতটা টাইম যাচ্ছে কিন্তু আমাদের ইনকামটা কিন্তু অতটা নয়, এইখানে না, আমাদের ইনকামটা এই জায়গায়। যখন এই টাইমটা আস্তে আস্তে কমবে, ইনকামটাও বাড়বে। একদিন আরও টাইমটা কমবে, ইনকামটা কিন্তু বেড়ে যাচ্ছে, এটা ইনকাম। আবার একটু টাইম আরও কমবে, ইনকামটা বেড়ে যাবে। একদিন টাইম লাগবেই না, এখানে টাইম এতটা ইনকাম, বোঝা গেল? তাহলে এই টাইমটা কমছে কি করে? একটাই মাত্র রাস্তা হচ্ছে যে আমাদের সঙ্গে কোনো না কোনো টিম থাকতে হবে, আমাদের সঙ্গে কোনো না কোনো মানুষ থাকতে হবে, যে মানুষগুলো রোজগার করবে তাদের টাইম দেবে, আর সেই টাইমটা কনভার্ট হয়ে আমাদের ইনকামে প্লাস হবে। এই ফর্মুলাটা কিন্তু শুধু আমাদের নয়, যারা যারা বিগ বিজনেসম্যান, যারা সাকসেসফুল লোক, সবাই জেনে গেছে যে টাইম দিয়ে, নিজস্ব পার্সোনাল সেলফ টাইম দিয়ে কিন্তু বড় কিছু করা যাবে না। তাহলে মানুষকে জড়ো করতে হবে, মানুষকে জড়ো করতে গেলে ইন্ডাস্ট্রি খুলতে হবে, ম্যানুফ্যাকচারিং হাউস খুলতে হবে, প্রচুর মানুষ কাজ করবে, তাহলে কিন্তু আমার রোজগার, আমার স্বপ্ন, আমার ড্রিম ফুলফিল হবে। যার জন্য ওরা পয়সা জোগাড় করে ব্যাংক লোন নিয়ে একটা ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলে, যে যেখানে ওখানে 100টা লোক কাজ করবে, তার 100টা লোকের যে টাইম, ওই টাইমটা সে কিনে নিল, কাউকে 10,000 দিল, কাউকে 50,000 দিল, কাউকে 1 লাখ দিল, কিনে নিল তাদের টাইম। আর ওই টাইমগুলো কিনে একসঙ্গে কাজে লাগাচ্ছে, কাজে লাগিয়ে সে বড় মুনাফা নিচ্ছে। আর সে ঘরে বসে বসে পয়সা, যেমন গাছে ফলে না, কিন্তু ওদের পয়সার গাছ আছে, ওরা ঘরে বসে বসে পয়সা পায়। ইয়েস অর নো? কেন? তাদের হয়ে হাজার হাজার, তাদের হয়ে 100, 100 লোক, 500 লোক, 1000 লোক কাজ করছে, কিন্তু এই কাজটা করতে গিয়ে তাকে অনেক পুঁজি লাগাতে হয়েছে, অনেক ঝুঁকি নিতে হয়েছে, যেগুলো, যে ঝুঁকিটা নিতে সেটা আবার ভিখারি হয়ে যাওয়ার চান্স আছে, আছে না? কিন্তু আমাদের ওই ফর্মুলাতে কাজ করব, যে আমাদেরও হাজার হাজার লোক কাজ করবে, কিন্তু আমাদের না ঝুঁকি থাকবে, না কোনো পুঁজি লাগবে। তাহলে এত বড় সৌভাগ্য আমরা, যে এইরকম একটা সিস্টেম জেনে গেছি, যে যারা সাকসেসফুল লোক, যারা বিজনেস টাইকুন, সে তার থেকেও ভালো লাইফস্টাইল কিন্তু আমাদের আসবে। কেন? ওরা যে লাইফস্টাইলটা পায়, ওদের হাজার হাজার কোটি কোটি টাকা ইনভেস্ট করা থাকে, একটা টেনশন থাকে, রাত্রিবেলা ভালো করে ঘুম হয় না, ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে গেল তাও বিজনেসের কথা, ইন্ডাস্ট্রির কথা তাকে হিসাব রাখতে হয়। ইয়েস অর নো? কিন্তু আমরা যে লাইফস্টাইল পাবো, আমাদের সঙ্গে যখন হাজার হাজার লোক কাজ করবে, আমাদের লাইফস্টাইলটা ভাবুন, জীবনে কোনোদিন টেনশন হবে না কিভাবে আপনার রোজগার আসবে। আপনার স্বপ্ন পূর্ণ করার জন্য শুধু আপনি ব্যস্ত হয়ে যাবেন যে আর কি কি স্বপ্ন আছে খুঁজে বার করবেন, কারণ একটার পর একটা আপনার স্বপ্ন পূর্ণ হতে থাকবে, আপনি আরও খুঁজতে থাকবেন যে আরও কি কি ইচ্ছে আছে, কিন্তু আসার জায়গাটা আর বন্ধ হবে না। শুধু আমাদের এইটা যখন বাস্তবে দেখতে হবে, তার আগে আমাদের এটা ভিজুয়ালাইজ করতে হবে যে আমরা রাইট ট্র্যাকে আছি, যে ট্র্যাকটা একদিন আমাদের স্বপ্নটাকে পূর্ণ করে দেবে। আর বাকি অন্য যত ট্র্যাক আছে, যত কিছু আমরা জানি, ইনকাম করার সোর্স যতগুলো জানি, সেগুলো আমাদের শুধু অনলি আমাদের বাঁচিয়ে রাখবে, আমাদের সারভাইভ করে রাখবে, আমাদের ফ্যামিলিকে খাইয়ে রাখবে।
একটা দিন যেদিন আমাদের বয়সটা থাকবে না, বয়সটা অনেক বয়স হয়ে যাবে বয়স্ককালে, তখন ক্যালকুলেশন করবো যে জীবনটা জন্মটা নিয়েছিলাম এই পৃথিবীতে শুধু এইটুকুনি করার জন্য, ছেলে দুটো মানুষ করার জন্য। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাকে কেউ না কেউ কিছু একটা যেন তাড়িয়ে বেরিয়েছে। এত টেনশনের মধ্যে আমি এই 60টা বছর পার করলাম। আলটিমেট আমাদের একটা ছোট্ট বাড়ি করতে পারলাম, ওই বাড়িতে থাকার জন্য আর বয়সও নেই। আলটিমেট বয়স মানে জীবনের শেষে একটা গাড়ি কিনতে পারলাম, যে গাড়িতে চড়ার জন্য সেই হাঁটও নেই, যে গাড়িটা জোরে গতিতে যাবে সেই এনজয়টা নেব। প্লেনে উঠে বিভিন্ন দেশে যে ঘোরাবো ফ্যামিলি নিয়ে, তার জন্য বয়সও নেই, আমাদের মেডিকেল ফিটনেস আটকে দেবে। এইরকম লাইফ কিন্তু সবাই মানে এইরকম লাইফই কিন্তু সবার জন্য আছে, আর তার জন্য কিন্তু লড়াই করছে। আমরা জীবনে দেখছি মার্কেটে যারা দৌড়দৌড়ি করছে, যত ব্যস্ততার মধ্যে রয়েছে, প্রত্যেকের লাইফের এন্ডটা কিন্তু এরকম না। 80% থেকে 90% লোক কিন্তু এই কাজের মধ্যেই ব্যস্ত হয়ে আছে, যে কাজে তার লাইফ, তার জীবনের সার্থকতা দেখতেই পাবে না। যত